আচ্ছা, লাস্ট ডে আমরা ডিসকাস করেছিলাম হচ্ছে একটা চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের কম্বাইন্ড এফেক্ট কি হতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করি। তো ফার্স্ট অফ অল দেখো, কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, ই দিয়ে ডিনোট করা হয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবার ইলেকট্রোস্ট্যাটিকে একটা সিঙ্গেল চার্জ ইলেকট্রিক ফিল্ড ই এর সাথে যদি ইন্টারঅ্যাক্ট করে, তাহলে ওই চার্জটার উপরে যে ফোর্সটা তৈরি হয় দ্যাট ইজ কিউই, দ্য ফোর্স মানে চার্জ পার্টিকেল। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার সেম চার্জ, কিন্তু এই চার্জটাকে যদি আমরা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, সাপোজ ম্যাগনেটিক ফিল্ড আছে বি, তাহলে কোনো চার্জ রাখলে পরেও তার উপর কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না, যদি না চার্জটা মুভ করে উইথ এ সার্টেন ভেলোসিটি ভি। ভি সাপোজ কোনো একটা ভেলোসিটি, ভি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। So the force on that charge which is moving with the velocity, যে ফোর্সটা হবে that will be this qv cross b। এটা হলো গিয়ে ফোর্স ডিউ টু দা ম্যাগনেটিক ফিল্ড। এবার কোন একটা চার্জ পার্টিকেল মুভ করছে এবং সেখানে বোথ ইলেকট্রিক ফিল্ড ই এবং ম্যাগনেটিক ফিল্ড বি প্রেজেন্ট আছে, তাহলে ওর উপরে যে ওভারঅল ফোর্স অ্যাপ্লাইড হবে that will be sum of these two, qv plus qv cross b। এই যে ফোর্সটা, দ্যাট ফোর্স ইজ নোন অ্যাজ দা লরেঞ্জ ফোর্স। তো লরেঞ্জ ফোর্সের যে ম্যাগনেটিক কম্পোনেন্ট দ্যাট মিন্স কিউভি ক্রস বি, এই ফোর্সটা দেখো ইটস এ ভেক্টর কোয়ান্টিটি অবভিয়াসলি, কিন্তু এই ফোর্সের যে ডিরেকশন হবে দ্যাট উইল বি পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেলোসিটি ভেক্টর এন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। আর যেটা ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে যে ফোর্সটা হচ্ছিল সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিকে হবে। এবং এক্ষেত্রে আমরা যে চার্জ গুলো কনসিডার করছি দোজ চার্জেস আর পজিটিভ চার্জেস অনলি। এবার এটা হচ্ছে বেসিক একটা ব্যাপার যে দেখো, ও মানে লাস্ট ডের আগে আরেকদিন যে ক্লাস করলাম যে ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট পড়াতে গিয়ে, সেখানে আমরা করেছিলাম কি, একটা যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, তাহলে সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা ওর চারপাশে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। জাস্ট এটা ছিল। আর লাস্ট দিন সেকেন্ড পার্ট করাতে গিয়ে যেটা করলাম আমরা, সেটা হচ্ছে কোনো ম্যাগনেটিক ফিল্ড আগে থেকে প্রেজেন্ট আছে এবং সেখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি রাখি, তখন সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরেও কিন্তু ফোর্স অ্যাপ্লাইড হবে। এটা কিন্তু এই লরেন্জ ফোর্সের থেকেই চলে আসে। সেরকম কি মনে করো, আই একটা কোনো কারেন্ট আছে এবং এল হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর which is the length of L. L is a vector quantity এবং এই ভেক্টরের ডিরেকশনটা কারেন্ট যেদিকে ফ্লো করবে সেই ডিরেকশনে ভেক্টর হিসেবে ট্রিট করব। আর একটা আছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বি। তাহলে যে ফোর্স অন দ্যাট ওয়্যার অ্যাপ্লাইড হবে দ্যাট উইল বি দিস আই এল ক্রস বি। আই এল ক্রস বি হবে। অর ইন আদার ফর্ম এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, মানে জাস্ট ভ্যালু হিসেবে বি আই লেংথ sin theta. What is theta? Theta is the angle between the current and the magnetic field. Magnetic field এর ডিরেকশন এবং কারেন্ট যেদিকে ফ্লো করছে তার ডিরেকশন এর উপরে ডিপেন্ড করে আমরা এগুলো করতে পারি। তো আমরা এখন একটু স্লাইডে যাচ্ছি, এই জায়গাটা দেখালাম, পরে আবার দরকার হলে আমরা আসবো এখানে।
একবার খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে যা যা হয়েছিল একটুখানি দেখে নিই। লরেন্স ম্যাগনেটিক ফোর্স আমরা ডিসকাস করেছিলাম। কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড চার্জ উইথ ভেলোসিটি মুভ করতে থাকলে ওর উপরে ফোর্স অ্যাপ্লাইড হবে এবং ফোর্সটার ডিরেকশন হবে হচ্ছে বোথ ভেলোসিটির ডিরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের পারপেন্ডিকুলার। ইকুয়েশন হচ্ছে ভি ক্রস পি অর ভিবি সাইন থিটা, যেভাবেই আনি না কেন। এবার নেগেটিভ চার্জ হলে ডিরেকশনটা জাস্ট অপোজিট হয়ে যাবে বিকজ দ্য কারেন্টের ডিরেকশন অল্টার করে যাবে। তো এগুলোর থেকে লেফট হ্যান্ড রুল মুখস্থ করতে হবে, দেখবে। তারপর হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে একটা চার্জ ফ্লো করা মানে কারেন্ট ফ্লো করা। তো আগে একটু শুধু একটা সিঙ্গেল চার্জ উইথ ভেলোসিটি, এবার সেটা না করে আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে সাম কারেন্ট ফ্লো করছে, তাহলে ওর উপর যে ফোর্সটা অ্যাপ্লাইড হবে, that equation comes to be like this after doing some integration and all those things, which is I L cross B or this I L B sin theta or B I L sin theta, whatever. তারপরে যেটা করেছিলাম, এবার কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নেই, দুটোই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে এবং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকলে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে এবং একটা আরেকটার উপরে অ্যাট্রাকশন অর রিপালশন হোয়াটএভার ডিপেন্ডিং অন দেয়ার ডিরেকশন তৈরি হবে। তাহলে কোনো একটা ওয়্যারে পার ইউনিট লেন্থে কতটা ফোর্স অ্যাপ্লাইড হবে বা কতটা ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্যাট ওয়্যার, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি সিমিলার ওয়েতে। তো কিভাবে করব? একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ফ্রম দ্যাট আর ডিস্টেন্স দূরে at any point ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করার ইকুয়েশন জানি from the last stage calculations, which is mu 0 I1 divided by 2 pi r. I1 is the current through this. So এই I2 যে মানে কারেন্ট ফ্লো করছে ইন দ্য সেকেন্ড ওয়্যার, which is RS ওয়্যার, ওর উপরে কতটা ফোর্স অ্যাপ্লাইড হবে F21, that will be from the equation that BIL. So this is the thing. After doing this kind of calculation, এটা হচ্ছে L length যদি কনসিডার করে নি of that wire, তাহলে সেই ইকুয়েশনটা আসে mu 0 I1 I2 L divided by 2 pi r। কিন্তু যদি পার ইউনিট লেন্থে কতটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে সেটা আমরা বের করতে চাই, দেন L দিয়ে ডিভাইড করলে পরে আমাদের পার ইউনিট লেন্থে ফোর্সের ইকুয়েশন আসবে লাইক দিস, mu 0 I1 I2 divided by 2 pi r নিউটন পার মিটার। এগুলো কিন্তু আমি আগের দিনের করেছি এবং আগের যে ইউটিউব ভিডিও আছে সেখানটা দেখলে পরে তোমরা পেয়ে যাবে কিভাবে আসলো স্টেপ বাই স্টেপ। এখানটা কিন্তু আমি স্টেপস গুলো ঠিক মানে একদম থরলি বললাম না, জাস্ট একটু দেখে গেলাম। এবার ডিরেকশনের কথা যদি বলি, তাহলে দুটো প্যারালাল ওয়্যার ইনফাইনাইটলি লং অবভিয়াসলি, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন হবে ইফ দ্য কারেন্ট ফ্লোজ ইন বোথ দ্য ওয়্যারস ইন দ্য সেম ডিরেকশন। আর যদি অপোজিট ডিরেকশনে থাকে, কারেন্টের ডিরেকশনটা অপোজিট ইন দ্য টু ওয়্যারস, দেন দে উইল ফিল রিপালশন। ফ্রম দ্যাট আমরা ডেফিনেশনস অফ অ্যাম্পিয়ার পড়েছিলাম, এটাকে মনে রাখতে হবে। and representation of field due to the parallel currents, যদি আপওয়ার্ড ডিরেকশন হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, ডাউনওয়ার্ড কারেন্ট ফ্লো করলে হচ্ছে ক্লকওয়াইজ। ওই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড দ্যাট উইল প্রডিউসড বাই দিস টু ওয়্যারস কি হবে তার ফর্মটা বা স্ট্রাকচারটা দ্যাট ইজ শোন হিয়ার। তো যেটা থেকে আমি শুরু করতে চাই আজকে সেটা হচ্ছে এই দিস থিং, টর্ক এক্সপিরিয়েন্সড বাই এ কারেন্ট ক্যারিং লুপ ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এবার দেখো একটা লুপ আছে, লুপের মনে করো একটা অ্যাক্সিসের মতন আমরা ড্র করেছি। এবার ভালো করে বুঝতে হবে যে যে এটা ইনক্লাইন্ড আছে, এই যে সারফেসটা আছে যে ডেস্কটপের যে সারফেসটা, লেট আস কনসিডার দ্যাট দিস সারফেস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আর ওই যে লুপটা আছে সেই লুপটা কিন্তু ওই সারফেসে নেই, এটা থ্রি ডাইমেনশনালি আমাদেরকে ভাবতে হবে যে ও একটু কি বলবো ইনক্লাইন্ড হয়ে আছে। ওকে, ইনক্লাইন্ড হয়ে আছে এবং এমন ভাবে ইনক্লাইন্ড হয়ে আছে যে ইট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই পিএস যে আর্মটা আছে সেই আর্মটা মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস আমি বলি, সাপোজ এটা হলো আমাদের একটা লুপ। ওকে, এই লুপটা যদি আমি একটা এরিয়া ভাবি, দেন দ্য এরিয়াল ভেক্টর যেটা হবে
that will be perpendicular to this. ওকে, সবসময় এরিয়াকে কিন্তু আমরা ভেক্টর হিসেবে ডিনোট করব এখন থেকে। তো এরিয়া যদি কনসিডার করি তখন কিন্তু এরিয়াটা এটার সাথে পারপেন্ডিকুলার থাকবে। দ্যাট মিন্স অ্যাকচুয়ালি এরিয়ার সাথে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সাম আদার অ্যাঙ্গেল করে আছে, নট থিটা। থিটাটা আমরা যেটা বলছি দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস সাইড মেকিং উইথ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, কারণ এটা দিকে একটু পরে কাজে আসবে। তো হোয়াট এভার, এরকম ভাবে একটা লুপ আছে, এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো করার জন্য কি হলো, প্রত্যেকটা সাইড, এই সাইডটার লেংথ হচ্ছে বি আর এই সাইডের লেংথ হচ্ছে এল। সো এই ডিফারেন্ট sides having different length will experience different kind of force due to the magnetic field, and also depending on the angle between the length and the vector, magnetic field vector. So এই ভেক্টরটা যদি আমি ধরি ps side of the loop, then the force experienced by this will be this FSP, and that will be some value like this. এগুলো এগুলো কিন্তু ওই যে লরেন্স ফোর্স থেকে যে আলটিমেটলি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর কতটা ফোর্স অ্যাপ্লাইড হয় তার ইকুয়েশনটা এসেছে। এখানে দেখো এই ওয়্যারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, এটার লেংথ হচ্ছে বি, and capital B is the magnetic field, and those two are making an angle theta. So basically equation will be this IBB sin theta. সিমিলারলি নিচের যে আর্মটা আছে কিউআর, ওর উপরেও একটা ফোর্স অ্যাপ্লাইড হবে, এবং সিমিলারলি দে আর হ্যাভিং সেম ভ্যালু। এবার সেম ভ্যালু তার সাথে সাথে কি দে আর অ্যাক্টিং ইন দ্য সেম লাইন, অপোজিট ডিরেকশনে যে দুটো আছে তাদের উপর কিন্তু সেম লাইন, অ্যালং দ্য সেম লাইন দ্য ফোর্স আর অ্যাক্টিং। সে কারণে কি হবে, এই দুটো ফোর্সের যে ভ্যালু সেম এবং একই লাইন বরাবর অ্যাক্ট করার জন্য এরা কিন্তু পরস্পরকে ক্যান্সেল করে ফেলবে। দ্যাট মিন্স এই লুপটা বা এই দুটো সাইডে কোনো রকম ডিসপ্লেসমেন্ট অ্যালং দিস ডিরেকশনস হবে না ডিউ টু দিস ফোর্সেস। অন্য কোনো ফোর্সের জন্য হতে পারে, বাট এই দুটো ফোর্স কিন্তু পরস্পরকে মিউচুয়ালি দে উইল মিউচুয়ালি ক্যান্সেল ইচ আদার। এবার নেক্সট আরো দুটো সাইড আছে, একটা পিকিউ সাইড এবং এসআর সাইড। সবগুলো সাইডের উপরে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট হবে, এবং ম্যাগনেটিক ফিল্ড উইল এক্সার্ট সাম ফোর্সেস অন অল দ্য সাইডস। এবার আমরা দুটো সাইড কনসিডার করে নিয়েছি, তাদের উপরও ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, কিন্তু এই দুটো ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য সেম লাইন, সো দে আর ক্যান্সেলিং ইচ আদার। কোনো রকমের ডিসপ্লেসমেন্ট বা কিছু হবে না, বা রোটেশন হবে না। নাও এবার পিকিউ এবং এসআর এই দুটোর উপরে কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই হবে। দেখো কারেন্টের ডিরেকশন দুটোতে আলাদা হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড তো একই আছে, ফোর্সের ডিরেকশন দুটো অপোজিট হয়ে গেল। অপোজিট ইকুয়াল সবই ঠিক আছে, কিন্তু এদের মধ্যে একটা কিন্তু ডিস্টেন্স আছে। দ্যাট মিন্স দে আর নট অ্যাক্টিং থ্রু এ সিঙ্গেল লাইন। ওদের অ্যাক্টিং লাইন অফ অ্যাক্ট অফ দ্য ফোর্সেস, এটা এই লাইন বরাবর কাজ করছে, এটা ওই লাইন বরাবর কাজ করছে। দ্যাট মিন্স দে আর প্যারালাল, but they have certain distance between them. They are not acting through a single line. So এখন কি হবে, দুটো একটা লাইন মনে করো, একটা কোনো রড বা এনিথিং আছে, এর উপর তুমি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলে আর একটা এই পাশে ফোর্স অ্যাপ্লাই করলে, দে আর ইকুয়াল অপোজিট, তাহলে ওর মধ্যে কিন্তু রোটেশন তৈরি হবে। আর যদি তুমি এই যে একটা সামথিং ফোর্স অ্যাপ্লাই করলে and these force two forces are acting in the along the same line, তাহলে কোনো কিছু হবে না। সেই কারণে এই রিজনটার জন্যই আমাদের পিএস এবং কিউআর এর উপর যে ফোর্স দুটো অ্যাপ্লাই হলো, ওরা কোনো ধরনের রোটেশন তৈরি করতে পারলো না, বাট দ্য ফোর্সেস দ্যাট আর অ্যাক্টিং অন দ্য লাইন পিকিউ and আরএস, they are exerting force on these two wires, and that is why it will give some rotation to that loop, and that loop will have some torque. So force এর ভ্যালুটা কি হবে, I L cross B. নাও এখানে এই ম্যাগনেটিক ফিল্ড আর লেংথ যেটা আছে এরা কিন্তু পরস্পরের সাথে পারপেন্ডিকুলার আছে। তো দ্যাট ইজ ওয়াই দিস ইজ sin 90 ডিগ্রি। এই জায়গাটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা তুমি যে কোনো ভাবে রোটেট করো না কেন, এটা কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি করেই থাকবে। তো
the value experienced by this PQ where force experienced by is the this, and also same value will be experienced by the RS wire, or equal opposite, they will produce some torque. এবার হচ্ছে কি এদের মধ্যে যে অ্যাঙ্গেল মানে ডিসটেন্স, এই দুটো ওয়্যারের মধ্যে তো পারপেন্ডিকুলার ডিসটেন্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে টু ডিটারমাইন দ্য টর্ক produced in that loop. So we have to find out the distance Pn. That Pn will be Ps cos theta. এবার Ps এর ভ্যালুটা যেহেতু B আমরা কনসিডার করে নিয়েছি, breadth B and the length L. So torque will be force আর হচ্ছে distance between these two forces, perpendicular distance. So the torque comes to be like this, I L B small b cos theta. এবার length and breadth এই দুটোর প্রোডাক্ট হচ্ছে আমার এই রেক্টেঙ্গুলার কয়েলের এরিয়া. So in place of these two we can write A, area. So IAB cos theta is the torque experienced by the coil. Now একটা জিনিস দেখো, এই থিটাটা হচ্ছে কিন্তু অ্যাঙ্গেল বিটুইন তোমার এই ব্রেথ যেটা ছিল আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তার মধ্যেকার অ্যাঙ্গেল থিটা। বাট এরিয়া ভেক্টর যদি আমরা কনসিডার করি তাহলে এরিয়া ভেক্টরের ডিরেকশন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে নট মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা, ওটাকে অন্য কিছু কনসিডার করতে হবে আমাদেরকে, সেটা পরে আসছি। এবার আরেকটা জিনিস নোট করো যে টর্ক ইজ এ ভেক্টর পয়েন্ট, তাহলে এটা যদি ভেক্টরিক্যালি আমরা প্রসিড করি তাহলে কিন্তু এটা একটা সাইন অফ সামথিং আসা উচিত ছিল, বাট দেখবো যে সত্যি তাই আসবে। এরিয়াকে যদি আমরা ভেক্টর হিসেবে ট্রিট করি তবে এই জিনিসটা চলে আসবে, এটা খুব ভেরি কেয়ারফুলি অবজার্ভ করো। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি, ইফ দেয়ার ওয়ার এন নাম্বার অফ টার্নস অফ কয়েলস, এখানে একটা সিঙ্গেল টার্ন দেওয়া আছে ওয়্যারে, ওখানে যদি কয়েলটা অনেকগুলো টার্ন দেওয়া থাকে, এন নাম্বার অফ টার্নস আর দেয়ার, দেন উই হ্যাভ টু মাল্টিপ্লাই বাই এন, কারণ কি ফোর্স প্রত্যেকটা ওয়্যারের উপরে প্রোডাক্ট হবে, তাহলে টার্ন গুলো কিন্তু অ্যাড আপ হতে হতে মাল্টিপ্লাইড হয়ে গেল। সো ওভারঅল টর্ক ইন এ এন নাম্বার অফ টার্নস হ্যাভিং দ্যাট কয়েল, সো দিস ইজ NIAB ফার্স্ট। এবার দেখো এই যে নরমাল ভেক্টর যেটা ড্র করলাম, দিস ইজ পারপেন্ডিকুলার টু দা কয়েল, দিস ইজ দা এরিয়াল ভেক্টরের ডিরেকশনটা ডিনোট করছে। ইফ উই কনসিডার দ্যাট দিস ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল phi with the magnetic field vector, then we can say that theta plus phi equal to 90 degree, because this is perpendicular to this. So from that we can replace theta by 90 minus phi. So applying those things we get that IAB cos 90 minus phi which is sin phi. So এখন আমরা কিন্তু এটাকে ভেক্টরিক্যালি লিখতে পারি যে টর্ক ভেক্টর will be NI A cross B. Okay, NIAB sin phi n cap or NI A cross B. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাই বলার আমার আর কি মেইন আজকের কাজ, তারপরে সব সহজ আছে। টর্কের এই জায়গাটা, এটা যদি আমরা 3 ডাইমেনশনালি বোঝাতে পারতাম তাহলে খুব সুবিধা হতো। 3 ডাইমেনশনালি আমি একটা চেষ্টাও করেছিলাম তৈরি করার, কিন্তু খুব একটা ভালো কিছু রেজাল্ট পাইনি। একটু দেখো যদি শেয়ার করা যায়। করা হয়নি সম্ভব। ওকে, leave it. একটা 3D পেইন্ট করার চেষ্টা করেছিলাম, হয়েছিল কিন্তু খুব ভালো হয়নি, সেজন্য ওটা যাই হোক ওটা ডিসকার্ড করে দিয়েছি। তো দেখো, তো আমরা যেটুকখানি ছিলাম আগে অব্দি যে টর্ক ইন এ ভেক্টর ফর্ম, টর্কটা কার উপর অ্যাপ্লাইড হচ্ছে, একটা লুপ, এন্ড দ্যাট লুপ ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই যে লুপটার এরিয়াল ভেক্টর, সেই এরিয়াল ভেক্টরটা হ্যাজ মেক
an angle phi। আচ্ছা, থিটা যেটা কনসিডার করেছিলাম সেটা কিন্তু হচ্ছে ওই তোমার লুপের যে উপরের পোর্শনটা ছিল, ব্রেথ অফ দ্য লুপ ওয়াজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা। তো থিটা আর ফাই এর ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে যে কোনটা আমরা কখন ইউজ করব ইকুয়েশনে। According to the question, we have to put those values. Sometimes we have to use cos theta and sometimes sin phi. Theta আর ফাইটা খুব মানে ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো আরেকটা জিনিস, নতুন একটা টার্ম, m vector, which is replacing the product of the current and the area vector, which is known as the or named as ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা মনে রাখতে হবে, কারণ ওই ইলেকট্রোস্ট্যাটিক এর ক্ষেত্রে আমরা ডাইপোল দিয়ে ডিফারেন্ট ক্যালকুলেশনস করেছিলাম, এগুলো লাগতে পারে মেবি সামটাইম, পরবর্তী সপ্তাহে আমরা দেখব। So we have to note something like that: the coil will rotate in the anti-clockwise direction about the axis of the coil shown by the dotted line. এটার উপর ফোর্স এইদিকে কাজ করবে, ওটার উপর ফোর্সটা এইদিকে কাজ করবে। As a result of this, it will rotate like this. So টপ ভিউ দেখলে পরে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মনে হবে, আবার যদি বটম থেকে তারপর নিচ থেকে দেখলে সেটা কিন্তু আবার ক্লকওয়াইজ হয়ে যাবে। The torque acts in the upward direction along the dotted lines. Because torque is a vector quantity which is perpendicular to both the force and the distance between these two forces. So as the forces are working on this direction and that direction, so torque will be upward direction to that. Now if phi is 0, that means when the phi will be 0, when the magnetic field direction and the loop are in the same direction. মানে এটা যদি আমরা ড্র করি, ভালো করে বোঝার চেষ্টা করো। মানে আমাকে সাইড থেকে দেখলে লুপটা মানে একটা সাইড এরকমই দেখা যাবে জাস্ট, তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এরকম, আর এটা তো সেম ডিরেকশনে থাকলো হচ্ছে ভেক্টরটা, এরিয়াল ভেক্টর। আর যদি তুমি লুপটা তোমার দিক থেকে দেখতে এরকম মনে হয়, তার মানে তখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আর যদি তুমি বলো এরিয়া ভেক্টরটা আপওয়ার্ড আছে আর কি, মানে স্ক্রিন থেকে উপর দিকে তোমার দিকে আসছে এরকম মনে হবে, তখন হবে কিন্তু এই ভেক্টরের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন 90 ডিগ্রি টু ইচ আদার। তাহলে যদি এইভাবে ইনফ্লাইট থাকে এই যে এই কেসটা, তাহলে দেন দ্য কয়েল, আমরা বলবো যে এরিয়া ভেক্টর অফ দ্য কয়েল মেকিং অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। মানে অ্যাকচুয়ালি কিন্তু ওই যে এরিয়ার যে প্লেনটা আছে সেই প্লেন সারফেসটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, কিন্তু area vector itself is perpendicular to its surface, so they are making an angle 0 degree area vector হিসেবে যদি আমরা বলি। So here the phi is 0 degree, then the torque will be 0 degree। এরকম সিচুয়েশন থাকলে less amount of torque will be experienced by this coil, but when এইরকম সিচুয়েশনে থাকবে that means phi equals to 90 degree, then the torque will be maximum and it will have the value of this NIAB. There the units of magnetic field is Tesla, current unit ampere, area meter square, and the torque comes to be Newton meter. So the above formula of the torque can be used for any loop irrespective of its shape. এরকম হতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো ধরনের শেপের ক্ষেত্রে দিস ইজ অ্যাপ্লিকেবল। এরিয়া ভেক্টরটা আমাদেরকে জাস্ট বের করতে হবে। এবার একটা নরমাল রেক্টেঙ্গুলার লুপের ক্ষেত্রে এরিয়া হচ্ছে প্রোডাক্ট অফ দ্য লেংথ এন্ড দ্য ব্রেথ। এটা যদি আমার সার্কেল হয় তাহলে পাই আর স্কয়ার, হোয়াট এভার ইট। এবার এই এরিয়াটার যে ডিরেকশনটা হবে দ্যাট মাস্ট বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্যাট স্ট্রাকচার অর দ্যাট লুপ।
লুপটা যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কিন্তু direction of the area denote. So that is the thing of phi, how it is 0 and how it is 90 degree. থ্রি ডাইমেনশনালি এক্সপ্লেন করতে পারলে এটা খুব ভালো হবে। যদি কখনো সুযোগ হয় সামনে আসার, চেষ্টা করবো এই জিনিসগুলোকে আর ক্লিয়ার করার। So now the application of this coil kept in a magnetic field. এবার কয়েলটা রাখলেই হবে না, কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তবেই ও ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এবং ফোর্স এক্সপিরিয়েন্স হলে ওর উপর টর্ক হবে, এবং টর্ক করলে কি হবে, টর্ক হলে পরে ও দ্যাট উইল ট্রাই টু রোটেট করবে, এবং রোটেট করে গিয়ে এমন একটা সিচুয়েশনে আসবে যখন যেখানে গিয়ে ও টর্ক আর কোনো কাজ করবে না, টর্ক উইল বি জিরো, সেই সিচুয়েশনেও চলে যাবে। দ্যাট মিনস দ্য ডিরেকশন অফ দ্য এরিয়া ভেক্টর অফ দ্য লুপ উইল বি in the directions of the magnetic field after those rotation happens, ওখানে গিয়ে ও ব্যালেন্সড হওয়ার চেষ্টা করবে, ট্রাই টু ডু দ্যাট। পারবে কি পারবে না, দ্যাট উইল ডিপেন্ড অন ডিফারেন্ট থিংস। নাও মুভিং কয়েল or suspended coil or D'Arsonval type galvanometer, নর্থ পোল এন্ড সাউথ পোলের ম্যাগনেট দেওয়া আছে, তাহলে ইন বিটুইন দ্যাট একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। এই ম্যাগনেটিক ফিল্ডটা, ম্যাগনেট গুলো একটু বড় সাইজের আছে এবং এমন ভাবে রাখা আছে যাতে করে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তার মানে ইন বিটুইন প্লেসের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশন যেন না থাকে, একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড কি প্রডিউস করা যায় সেটা করা হয়েছে। এবার এই যে একটা কয়েল, there are few number of turns in the loop, এখানে একটা স্প্রিং রাখা আছে, তাহলে এটা রোটেট করতে চাইলেও কিন্তু এই স্প্রিং এর রোটেশনের জন্য ডিউ টু ইলাস্টিসিটি ও কিন্তু আবারও মানে ডিপেন্ডস অন ফোর্স, কতটা ফোর্স অ্যাপ্লাইড হবে ততটাই রোটেট করবে। খুব বেশি ফোর্স যদি অ্যাপ্লাই হয় তাহলে রোটেশনটা বাড়বে, আর অ্যাপ্লাইড ফোর্স বা অ্যাপ্লাইড টর্ক যদি কম হয় তাহলে রোটেশনটা কিন্তু কম হবে। তাহলে রোটেশন উইল ডিপেন্ড অন ডিফারেন্ট থিংস, হাউ মাচ টর্ক ইজ অ্যাপ্লাইড অন দ্যাট লুপ। এবার টর্কটা আবার ডিপেন্ড করে ডিফারেন্ট প্যারামিটারস লাইক ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্যাট। এবার ম্যাগনেটিক ফিল্ডটা ফিক্সড আছে, তাহলে আমি যদি কারেন্টের ভেরিয়েশন করি, বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট যদি ফ্লো করানো হয় তাহলে রোটেশন বাড়বে, এবং কারেন্ট যদি কম ফ্লো করে তাহলে রোটেশন কম হবে। তাহলে এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল যার উপরে গ্যালভানোমিটার কাজ করবে। কারেন্ট উইথ দ্য ইনক্রিজ ইন কারেন্ট, ইটস রোটেশন অর ইটস ডিফ্লেকশন উইল ইনক্রিজ। দেখা যাক কিভাবে কাজ করে। এখানে আরেকটা মিরর লাগানো আছে, কোন একটা ইলেকট্রিক ফিল্ড যখন আমি কারেক্ট করলাম, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে লুপের মধ্যে দিয়ে, and it will complete the circuit. এটা যদি রোটেট করে লুপটা, তাহলে এই ওয়্যারটাও টিল্ট হবে, টিল্ট হলে ম্যাগনেটটাও টিল্ট হবে। আর আমার যদি কোনো সোর্স অফ লাইট থাকে, সেই লাইট থেকে এখানে গিয়ে রিফ্লেকশনটা কোনো একটা পয়েন্টে ছিল, এটা যদি একটু রোটেট করে যায় তাহলে ওই রিফ্লেকশনটা যেখানে আমি পাচ্ছিলাম এখন ওখানে আর পাবো না, অন্য কোনো জায়গায় চলে যাবে। তাহলে কতটা ডিস্টেন্সে গেল সেখান থেকে আমরা বের করতে পারবো কতটা অ্যাঙ্গেল এই মিররটা রোটেট করবে। এই মিররটা কতটা রোটেট করলো, that rotation will depend on also the current। দেখা যায় সুইচ দিলাম, কারেন্ট ফ্লো করলো, ফোর্স অ্যাপ্লাইড হলো, ফোর্সের জন্য টর্ক তৈরি হবে, টর্ক এক্সপিরিয়েন্স বাই দ্য কয়েল উইল বি NIAB sin phi, and the restoring torque in the coil is K alpha. Restoring torque per unit angular twist is K, and alpha is the angular twist in the wire. এটা কিন্তু তোমার ইলাস্টিসিটির মধ্যে চলে গেল আর কি। আমি যদি একটা ওয়্যারকে আলফা অ্যাঙ্গেলে রোটেট করি তাহলে ও আবার আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে, and that is the torque experienced by that restoring torque experienced by that wire are equal to K alpha. তাহলে কি হবে, ওর উপর দুটো টর্ক কাজ করছে, একটা হচ্ছে টর্ক অ্যাপ্লাইড বাই দা ম্যাগনেটিক ফিল্ড অন দা কারেন্ট ক্যারিং লুপ, আরেকটা হচ্ছে কি এই লুপটা রোটেট করার জন্য ওয়্যারের মধ্যে একটা রিস্টোরিং টর্ক প্রডিউস হলো, দ্যাট ইজ K আলফা। এই দুটো টর্ক যেখানে ব্যালেন্স হবে সেই অ্যাঙ্গেলে গিয়ে কিন্তু ওরা মানে কি বলবো, ওই অ্যাঙ্গেলে গিয়ে ফিক্সড হয়ে যাবে, ব্যালেন্সড হয়ে যাবে, যে ওভারঅল টর্ক অন দ্যাট আর কাজ করছে না, তার মানে ওটা ও ব্যালেন্সড কন্ডিশনে চলে গেল।
So at equilibrium, these two torque balanced each other, and from that we find that the current will be K divided by NAB sine phi alpha. The factor sine phi can be eliminated by choosing radial magnetic field. Radial magnetic field যদি প্রডিউস করা যায় somehow, তাহলে phi এর ভ্যালু অলওয়েজ 90 ডিগ্রি হবে এবং that will be sin 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা I and the angular rotation in the wire, যেখানে মিররটা লাগানো আছে, অ্যাকচুয়ালি মিররের থেকে যে রিফ্লেকশন পাবো কোনো একটা সোর্স রাখা আছে কোথাও এবং একটা ডিস্টেন্স কোনো স্কেল রাখা আছে, তাহলে কিন্তু আমরা যে আর্ক বাই রেডিয়াস যে ফর্মুলা আছে সেগুলো অ্যাপ্লাই করে কতটা অ্যাঙ্গেল মিররটা রোটেট করলো সেগুলো বের করতে পারবো। এই জিনিসগুলো খুবই সহজ, কিছুই না। তার মানে ম্যাগনেটটা রাখা, ম্যাগনেট তো নয়, মিররটা রাখার কারণ হচ্ছে রিফ্লেকশন অফ এ সোর্স লাইট, এন্ড দ্যাট ফ্রম দ্যাট রিফ্লেকশন আমরা ক্যালকুলেট করতে পারবো যে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন কতটা অ্যাঙ্গেল ওই ওয়্যারটা রোটেট করেছে, গিয়ে ব্যালেন্সড হয়ে আছে। এবং আফটার নোটিং দোজ কাইন্ডস অফ থিংস আমরা কিন্তু কারেন্টের ভ্যালু গেস করতে পারি। So how to produce a radial magnetic field? If we take these kinds of magnets, there will be a radial magnetic field, এবং radial magnetic field থাকলে পরে কিন্তু ওই থিটার ভ্যালুটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। এটা টপ অফ দা কয়েল দেখানো হচ্ছে। The angle between the plane of the coil and the magnetic field is 0 degree, so phi will be 90 degree. Okay, theta 0 হবে, phi হবে 90 degree. So finally, for a galvanometer, these equation come to be like this. তাহলে দেখো সবকিছুই কিন্তু আমরা একদম স্টেপ বাই স্টেপ আসছি। কিভাবে আসছি সেটা আরেকবার পরে বলবো, তো আপাতত এটা দেখো। এই যে কনস্ট্যান্টটা k by NAB, this is known as the galvanometer constant. G equals to k by NAB. K is the that constant restoring torque এর ক্ষেত্রে যে কনস্ট্যান্টটা ছিল, that n is the number of turns, a is the area of the loop, b is the magnetic field. এবার দেখো যে কথাটা বলছিলাম, মিরর থেকে, মিররের রোটেশন থেকে আমরা কিভাবে অ্যাঙ্গেলটা বের করতে পারবো, আলফাটা। কোনো একটা ল্যাম্প আছে, এখানে তোমার মিরর আছে, তাহলে লাইট গিয়ে এখানটায় স্পটেড হবে, আমি স্কেলের মধ্যে নোট করলাম কত ভ্যালু আছে। এবার মিররটা রোটেট করে গেলে কিন্তু আমার অ্যাঙ্গেলটাও মানে রিফ্লেকশনটা অন্যখানে চলে যাবে, এই ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো। তাহলে এটা যদি আলফা অ্যাঙ্গেল ঘোরে এই মিররটা, তাহলে রিফ্লেকশনটা 2 আলফা ঘুরে যাবে। এবার এই ডিস্টেন্স, এই লেন্থ, এগুলো যদি জানা থাকে, তাহলে আর্ক বাই রেডিয়াস থেকে আমরা কিন্তু 2 আলফা পেয়ে যাবো, এবং ফ্রম দ্যাট উই উইল গেট দা আলফা obviously. So it is the current sensitivity of a galvanometer. Current sensitivity মানে ইউনিট কারেন্ট, আমরা যদি পার ইউনিট কারেন্টের জন্য ডিফ্লেকশন অফ দ্য গ্যালভানোমিটার কতটা হবে, that is known as the current sensitivity of the galvanometer, which is defined as alpha by I. So this is NAB by K. And the voltage sensitivity is the deflection of galvanometer per unit voltage, that is alpha by V, angle divided by V. So this is the things you have to remember these terms. এবার গ্যালভানোমিটারকে আমরা ইউজ করি দুটো কাজে, একটা হচ্ছে উই ইউজ অ্যাজ এ ভোল্টমিটার, আর একটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটার টু মেজার দ্য কারেন্টস ইন এ সার্কিট। তো কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে সেটা মেজার করার জন্য আমরা গ্যালভানোমিটার লাগালাম, বাট গ্যালভানোমিটার লাগালে পরে রেজিস্ট্যান্স যেন খুব বেশি বেড়ে না যায়, তার জন্য একটা শান্ট ইউজ করতে হবে। শান্ট ইজ এ প্যারালাল রেজিস্ট্যান্স হ্যাভিং এ ভেরি লো রেজিস্ট্যান্স। And potential difference across the galvanometer and the shunt resistance are equal এই দুটোর মধ্যে দিয়ে। So total current was I, তার মধ্যে দিয়ে একটা পোর্শন আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেল, সাপোজ IG, and another portion goes through the shunt. Shunt resistance and the current product, that will give the voltage or potential difference of these 2 points. So this is the equation comes, because V will be IG into G, here also V will be IS into S, and IS is equal to I minus IG. So after doing those kinds of calculation, we can find out the current.
converting those. And conversion of galvanometer to voltmeter, voltmeterকে আমরা যেকোনো ভোল্টেজ মেজারমেন্টের জন্য আমার সার্কিটের সাথে ওকে প্যারালালে লাগাতে হবে। So this is the circuit. এটার দুটো এন্ডের মধ্যে আমি পোটেনশিয়াল মেজার করতে চাই। So galvanometer is kept parallel to this. And another resistance, high resistance is attached in series with the galvanometer. তাহলে এটা ভোল্টমিটার হিসেবে কাজ করবে। এবার হাই রেজিস্ট্যান্স লাগানোর কারণটা হচ্ছে যাতে করে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছিল সেই কারেন্টের খুব বেশি পোরশন যাতে করে গ্যালভানোমিটারে না চলে আসে। কারণ কারেন্টের একটা পোরশন যদি গ্যালভানোমিটারে চলে আসে তাহলে উইদাউট ইউজিং গ্যালভানোমিটার এটার যা ভোল্টেজ ছিল যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট যদি অল্টার করে যায় ভোল্টেজ কিন্তু ভ্যারি করে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আমরা খুব বেশি ভেরিয়েশন অফ দ্য ভোল্টেজ করতে চাই না, অরিজিনাল বা অ্যাকচুয়াল ভোল্টেজটা মেজার করতে চাই। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু ইউজ হাই রেজিস্ট্যান্স যাতে করে খুব বেশি কারেন্ট চেঞ্জ না হয়ে যায় থ্রু দ্য গ্যালভানোমিটার। So after doing different calculations we can find out the basic Ohm's law apply করে এগুলো সব হয়ে যাচ্ছে। So we can find out the current through the galvanometer. So here is some difference between the ammeter and the voltmeter. আমি এই ইস্যুটা পাঠিয়ে দেবো, তোমরা এগুলো আবার ঠিক আছে? কারো কোনো আচ্ছা সমস্যা কোশ্চেন থাকলে বলতে পারো।